ঠিক আছে? আপনি না জেনে শুনে আনলেন জানলাম না তো স্যার, আমার বিপদ না, আপনি যখন আপনি একটা কাজ করবেন আপনাকে জেনে শুনে তো করতে হবে, তাই না? জি, আমরা ওই যে নতুন বক্স দেখছি, আমি সাইকেলের পুরো কার্টন করা ছিল ওটা নতুন, এই জন্য দেখি নাই। ওনার নাম কি বললেন? শিবলু, বাবু শিবলু। শিবলু। বাবার নাম? ওটা আমি জানি না। গ্রাম? গ্রাম শিবপুর। শিবপুর? জি শিবপুর জি এরকম? জি। থানা? থানা জেলা ফেনী সদর। মোবাইল নাম্বার দিয়েছেন? মোবাইল নম্বর ওনাদের কাছে আছে। আচ্ছা না? জি। দেশের নাম্বার বিদেশের নাম্বার দুইটাই আছে? বিদেশের না, দেশের হোয়াটসঅ্যাপ আর কি, ওটা ওটা বিদেশের চালায়। বাবা কি করে? আমি ওর সম্পর্কে ভালো জানি না, কিন্তু আমার বয়স কত না? কতবার দুবাই গেছেন এক মাসে? লাস্ট মান্থ আমি এইসব 3বার। এতবার দুবাই যান? আমরা দুবাই থেকে কসমেটিক এগুলো নিয়ে আসি। এবার যেটা আনলেন এটা আমার বলে নাই স্যার, সাইকেলের ভিতরে ঢুকে দিয়েছে, আমি যাই কে ঢুকে গেল? যাই দিছে আর কি। কে নাম? শিবলু। শিবলু বাড়ি কোথায়? ওর বাড়ি ফেরি। একই এলাকার আপনারা? একই জেলার আর কি, বাড়ি থেকে সিন আমি দুবাই দিছি নিয়ে। দুবাই কি করে? আর দুবাই থেকে আসা যাওয়া করে। এখন সে কোথায়? দুবাইতে আছে। দুবাইতে আছে। ঠিক আছে, কবে দুবাই? 2 মাস হোক। 2 দিন। আপনি গেছেন কবে? আমি 11 তারিখ গেছি। ও কি শীঘ্রই আসবে উনি? আসতে পারে, ঈদে আসবো না। কি বিষয় আপনাদের? আমার তো ওই যে ম্যানেজার। ম্যানেজার তো বিষয়ের নাম রাখি, পুলিশ না? না না, তাহলে আমি পুলিশ। চাকরি করেন ওখানে এরকম জায়গায়, না? জি। চাকরি কি আসলে করেন কোথাও? চাকরি তো নাই, দুবাই জব করে স্যার। হ্যাঁ, জব তো নাই, সব তো বাইরে কাজ করে। তো আপনাকে কি বলে দিচ্ছে, কি ছিল বলছে? আমার আপ ডাউন টিকিট দিচ্ছে, হ্যাঁ। সাথে আপনার ওই যে কসমেটিক, গোল্ড, মোবাইল, আর এই যে সাইকেলটা ছিল। আমার বলেছে যে সাইকেল আর কসমেটিকটা, এগুলা মুক্ত, মানে এই যে চাটা আছে না, নয়া ফটো। আমাদের কাছে ধৃত আসামি নূর হোসেন, উনি কলম্বো থেকে উনি বাংলাদেশে আসছে, এবং ওনার কাছে যে আমরা এয়ারগানটা পেয়েছি সেটা হলো সুইডেনের তৈরি, মেড ইন সুইডেন একটি এয়ারগান। এবং অ্যাকচুয়ালি এয়ারগানের পুরো এয়ারগানটি আমরা পাইনি, এয়ারগানের পার্টস, অনেকগুলো পার্টস, এগুলো সাইকেলের পার্টস হিসাবে উনি এখানে নিয়ে আসছে। উনি আসলে কি উদ্দেশ্যে এনেছিলেন, বা ইতিপূর্বে এমন আরও এনেছিলেন কিনা, ওনাকে জিজ্ঞাসাবাদে কি আপনারা অন্য কোনো তথ্য পেয়েছেন কিনা এই ব্যাপারে? আসলে ওনাকে জিজ্ঞাসাবাদ করার আমরা আপনারা আমাদের কাছে আসার উইদিন 5 মিনিটের মধ্যে আপনারা চলে আসছেন। ওনাকে আমরা জিজ্ঞাসাবাদের সুযোগ এবং সময় পাইনি। ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে আমরা যদি বুঝতে পারি যে এটার সাথে আরও কেউ জড়িত আছে, তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আচ্ছা, শুধু কি এয়ারগান রয়েছে, না এর সাথে কোনো বুলেট টুলেট কোনো এরকম কোনো কিছু আছে কিনা? এয়ারগানের সাথে আপনার যে বুলেট আছে সেটা বারুদ সংযুক্ত না, শুধু এয়ারগানের হিসেবে এটা ব্যবহৃত হয়। মূলত কি কাজে ইউজ হয়, যেহেতু আপনার এই বিষয়টা এয়ারগানটা আসলে কি কাজে যেটা উনি এনেছেন? এটা তো সাধারণত এয়ারগান আমরা ইতিপূর্ব থেকে যেটা দেখে আসছি, এয়ারগান শুধু পাখি শিকারের কাজে ব্যবহৃত হয়। তবে
যে কাজে ব্যবহৃত হোক এটা যে আমদানি করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমাদের যে ধৃত ব্যক্তি নূর হোসেন উনি এই প্রক্রিয়াটা অবলম্বন করেন। বিমানবন্দর কাস্টমস আগমনী টিসির হাতে। তো এই বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম আসলে ঘটনাটা কি এবং কার হাতে এটা হয়েছিল এবং অনুমতি ছিল কিনা, কোথা থেকে আসলো এই এবং নাম পরিচয়। গত রাতে আমাদের কাস্টমস কর্তৃপক্ষ নূর হুসাইন নামে এক ব্যক্তির কাছ থেকে একটি এয়ারগান, প্রায় এয়ারগানের পার্টস, সেটা FX এয়ারগান, এটা কাস্টম কর্তৃপক্ষ জব্দ করে এবং ওই যে আগমনী নূর হোসেন তিনি ওই এয়ারগানের যে যথাযথ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অবলম্বন করে উনি এয়ারগানটা আমদানি করেননি এবং কাস্টমস কর্তৃপক্ষকে না জানিয়ে উনি যখন এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় ওনার পথরোধ করে এবং ওনার কাছ থেকে এই এয়ারগানটা জব্দ করে। মূলত এয়ারগান আমদানি করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয় এবং যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেই একটি এয়ারগান আমদানি করতে পারে। আমাদের হাতে গ্রেপ্তারকৃত যে নূর হোসেন উনি এটা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেননি, বিধায় আমরা তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অবলম্বন করার প্রক্রিয়াধীন ওনার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা এনে মামলা হবে এবং সেই মামলা করার জন্য আমরা আমাদের প্রক্রিয়াটা অব্যাহত রেখেছি। আমি দুবাই থেকে আসছিলাম, এটা আমি ট্রেন নিয়েছি, আমি জানি না এটা আছে। এটা কে দিছে আপনাকে? আমার বাসায় একজন শিবলু নামে। কেন আনছেন এটা? আমরা তো আসা যাওয়া করি, কেরিং মাল নেই। আচ্ছা, বলছি কেরিং নিয়েছিলাম। এর বিনিময়ে আপনি কত টাকা পেয়েছিলেন? জি, এর বিনিময়ে আপনি কত টাকা পেয়েছেন? আমি ওই ফুল প্যাকেজ আর কি, আমার আসা যাওয়ার টিকিট আর কসমেটিক, সাইকেলটা আর স্বর্ণ ছিল 100 গ্রাম, 2টা মোবাইল, একটা ল্যাপটপ, সব মিলিয়ে আমার 10,000 টাকা দিতে। 10,000 টাকা? জি। আপনি 10,000 টাকার জন্য এটা আনছেন? না না, আমি আপনি তো জানি না এটা আপনি কি বোধহয় এটা এই আছে। নিয়ে আনা যাওয়াই করতেন সব সময়? না, আমরা ছোট ছোট কসমেটিক এগুলোই নিয়ে আসতাম। তো উনি আমার ওই দিন সাইকেলটা আর কসমেটিকে আর স্বর্ণ গোল্ডে এগুলো দিয়ে পাঠাইছে, 10,000 টাকা দিব। আমি তো জানি না এটার ভিতরে অস্ত্র আছে। আচ্ছা, এখন এটা আপনি যে আনলেন সুইডেন থেকে এনেছেন, না, তাহলে আমি তো আনি নাই, দুবাই থেকে আসছে। আপনি দুবাই থেকে এসেছেন, বাট আপনার ব্যাগে যে এয়ারগানটা ছিল সেটা সুইডেনের। আমি জানি না স্যার। ঠিক আছে।